বন্ধুরা, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন সব স্থান যা দেখলে মন বিস্ময়ে ভরে যায়। চীনের দুর্গম পাহাড়ের কোল ঘেঁষে ঝুলে আছে এমন একটি গ্রাম যেখানে পৌঁছাতে হলে আপনাকে উঠতে হবে খাড়া মই বেয়ে। নেদারল্যান্ডসের গিথন নামের এক শান্তিপূর্ণ জনপদ যেখানে নেই কোনো রাস্তা, মানুষ চলাচল করে নৌকায় চেপে। সুইজারল্যান্ডে রয়েছে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক রেস্তোরাঁ, আর নরওয়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা নিয়ে যায় মেঘের রাজ্যে। এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে অনন্য এবং চমকপ্রদ স্থানগুলোর এক অবিস্মরণীয় যাত্রায়। চীনের আতুলিয়ের গ্রাম একটি রূপকথার মতো বসতি যা ঝুলে আছে সিচুয়ানের দুর্গম পাহাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম যেন আকাশ ছোঁয়া এক লুকানো জগৎ। এক সময় এই গ্রামে পৌঁছাতে হতো কেবল বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ মই বেয়ে, যেটা ছিল খুবই বিপজ্জনক। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। এখন এখানে তৈরি হয়েছে শক্তপোক্ত লোহার সিঁড়ি, যেন গ্রামের মানুষ প্রতিদিন নিরাপদে ওঠানামা করতে পারে। এমনকি গ্রামের শিশুরাও নিরাপদে স্কুলে যেতে পারে। যদিও পাহাড় বেয়ে শত শত ধাপ পার হওয়াটা আজও সহজ নয়, তবুও আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। প্রতিদিন শত শত ধাপ ভেঙে যাতায়াত করা, যেটা একদিকে সাহসিকতা, অন্যদিকে জীবনের সঙ্গে আপোষ না করার দৃষ্টান্ত। আতুলিয়ে যেন মানুষের অদম্য চেষ্টার প্রতীক। গ্রামটিতে আধুনিকতার ছোঁয়া খুবই সীমিত, কিন্তু এখানকার বাসিন্দারা প্রকৃতির সঙ্গে যেভাবে খাপ খাইয়ে নিয়েছেন তা সত্যি অনন্য। কাঠের ঘর, ধানের ক্ষেত আর পাহাড় ঘেরা পরিবেশ সব মিলিয়ে আতুলিয়ে হলো এমন একটি গ্রাম যেখানে প্রকৃতি, সংগ্রাম আর সৌন্দর্য মিলেমিশে তৈরি হয়েছে এক অনবদ্য গল্প। আয়ারল্যান্ডের উত্তর পশ্চিম কোণে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে ডাউনপ্যাট্রিক হেড। এটি একটি রহস্যময় স্থান যেখানে প্রকৃতি তার সব শক্তি প্রকাশ করে। এখানে অগাধ সমুদ্র, হিমশীতল বাতাস আর বিস্ময়কর আকাশ মিশে যায়, যেন পৃথিবী আর আকাশের সীমানা এক হয়ে গেছে। এই জায়গাটির অদ্ভুত সৌন্দর্য আর রহস্য যে কাউকে মুগ্ধ করে। ডাউনপ্যাট্রিক হেডের মূল আকর্ষণ হলো এখানকার প্রাচীন বাতিঘর। শতাব্দী ধরে এটি সমুদ্র যাত্রীদের পথ দেখিয়ে আসছে। বাতিঘরের আলোর টিমটিমে ঝলক আর সমুদ্রের গর্জন এক চমৎকার দৃশ্য সৃষ্টি করে, যা একদিকে অতীতের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে বর্তমানেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি শুধুই প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। বাতিঘরের আলো রাতে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে এক মধুর সুর সৃষ্টি করে। ডাউনপ্যাট্রিক হেড আজও সমুদ্রের তীরে দাঁড়িয়ে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হয়ে মানুষের মনে গভীর প্রভাব ফেলে। এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি, ইতিহাস আর রহস্য একত্রিত হয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। নেদারল্যান্ডসের নিঃশব্দ এক শান্তিপূর্ণ গ্রাম গিথরন। এই গ্রামে নেই কোনো পিচঢালা রাস্তা, নেই কোনো যানবাহনের কোলাহল। এখানে মানুষ চলাফেরা করে ছোট ছোট ডিঙি নৌকায় করে। পুরো গ্রামটি যেন জলের বুকে ভেসে থাকা এক টুকরো স্বপ্ন, যেখানে প্রতিটি বাড়ির পাশে বয়ে চলেছে সরু খাল। চারপাশে সবুজ গাছ, রঙিন ফুল আর কাঠের তৈরি ছোট ছোট ঘর, সবকিছুই যেন চিত্রকর্মের মতো সাজানো। গ্রামটির উপরে ছোট ছোট প্রাকৃতিক সাঁকো রয়েছে, যেখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে এখানকার মানুষের জীবনধারা। গাড়ির শব্দ না থাকায় এখানে শোনা যায় শুধুই পাখির ডাক আর নৌকার হালকা চলাচল শব্দ। গিথন শুধু একটি গ্রাম নয়, এটি এক জীবন্ত সৌন্দর্য। এখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিল রেখে বসবাস করে। ব্যস্ততা নয়, বরং ধীর স্থির এক ছন্দে চলে সময়। শান্ত পরিবেশ আর জলপথে ভ্রমণের অভিজ্ঞতা এই গ্রামকে করে তুলেছে প্রকৃতি প্রেমীদের স্বপ্নের গন্তব্য। সুইজারল্যান্ডের পর্বতের বুক চিরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত আশ্চর্য কাঠের বাড়ি, বার্গেস্টাউজেসের। প্রায় ১৫০০ ফুট উঁচু এই খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা কটেজটি শুধু খাবার পানীয়ের জন্য নয়, রোমাঞ্চ আর বিস্ময়ের এক অনন্য অভিজ্ঞতা। পাহাড়ের গায়ে এমন ভাবে আটকে থাকা এই বাড়িটি দেখে মনে হবে এটি হয়তো স্বপ্নের মাঝে দেখা কোনো দৃশ্য। এই জায়গায় পৌঁছাতে হলে আপনাকে পায়ে হেঁটে খাড়া পাহাড়ি পথ পেরোতে হবে, অথবা কেবল কারে চড়ে কিছুটা যাত্রা করতে হবে। পুরো যাত্রা পথের দুপাশেই থাকবে সুইস আল্পসের অপার সৌন্দর্য। নিচে সবুজ উপত্যকা আর উপর থেকে ঝুঁকে পড়া তুষারমাখা পর্বত। পথ যতই কঠিন হোক না কেন, গন্তব্যে পৌঁছেই মনে হবে এমন সুন্দর জায়গা হয়তো আর কখনো দেখিনি। বার্গেস্টাউজেসের শুধু একটি রেস্তোরাঁ নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক টুকরো পর্বতের হৃদয় গাথা জীবনধারা। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে চোখের পলকে সময় কেটে যায়। এই স্থানটি প্রকৃতি ও মানুষের সাহসিকতার এক অপূর্ব মিলনস্থল, যা যে কোনো পর্যটকদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে। ইতালির দক্ষিণ উপকূলে নীল জলরাশির বুকে ভেসে থাকা এক মোহময় দ্বীপ ক্যাপ্রি। চারপাশে গাঢ় নীল সমুদ্র, পাহাড়ি খাঁজে গড়ে ওঠা সাদা সাদা ঘরবাড়ি আর অসাধারণ দৃশ্যপট, সব মিলিয়ে ক্যাপ্রি এক স্বপ্নের মতো স্থান যা মুহূর্তেই পর্যটকদের মন জয় করে।
ক্যাপ্রির সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো নীল গুহা বা ব্লু গ্রোটো, যেখানে সূর্যের আলো পানির নিচ দিয়ে প্রবেশ করে গুহার ভেতর তৈরি করে এক জাদুকরী নীল আভা। এছাড়াও দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে সুগন্ধি লেবু বাগান, পাথরের রাস্তা আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা প্রাচীন রোমান ভিলা, যেগুলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ক্যাপ্রি শুধু চোখ জুড়ানো দৃশ্যের জন্য নয়, এখানে আছে আরাম, বিলাসিতা আর ইতিহাসের ছোঁয়া। একদিকে মন কাড়ানো প্রাচীন ভবন, অন্যদিকে শান্ত পরিবেশ আর সাগরের ধারে সময় কাটানোর অসাধারণ সুযোগ। সব মিলিয়ে এই দ্বীপ যেন রূপকথার এক টুকরো। যারা নতুন কিছু দেখতে চান তাদের জন্য ক্যাপ্রি এক অনন্য ঠিকানা। কানাডার রকি পর্বতমালায় লুকিয়ে থাকা এক স্বপ্নময় জলাধার পেইটো হ্রদ। উঁচু পাহাড়ের কোল ঘেঁষে জন্ম নেয়া এই হ্রদ দেখতে অনেকটা শিয়ালের মাথার মতো। দূর থেকে তাকালেই চোখে পড়ে বরফে ঢাকা পর্বত আর নীল রঙের পানি, যা মনকে অবাক করে তোলে। গ্রীষ্মের সময় আশেপাশের বরফ গলে হ্রদে এসে মিশে যায়, সঙ্গে আসে সূক্ষ্ম খনিজ কণা, আর এই কণার কারণেই পানির রং হয়ে যায় উজ্জ্বল ফিরোজা নীল, যা দেখতে যেন ছবির মতো। এমন দৃশ্য দেখে অনেকেই বলেন এমন নীল তো স্বপ্নেও দেখা যায় না। চারপাশে শান্ত পাহাড়, দূরের বন আর ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে মনে হয় যেন এই পরিবেশ নিজেই এক অপূর্ব ক্যানভাস। যারা চারিদিকে ছড়িয়ে থাকা সৌন্দর্য আর নিস্তব্ধতা উপভোগ করতে চান, পেইটো হ্রদ তাদের জন্য এক নিঃশব্দ বিস্ময়। পর্তুগালের সেরা দা অ্যাস্ট্রেলা পাহাড়ের এক অজানা কোণে লুকিয়ে আছে এক আজব জলাধার, কোভাউ দোস কনসোস। দূর থেকে দেখলে মনে হবে হঠাৎ কোনো দৈত্য তার মুখ খুলে জল টেনে নিচ্ছে। এই হ্রদের মাঝখানে গোল ছিদ্র দেখে অনেকেই ভাবেন এটা কোনো প্রাকৃতিক বিস্ময়, কিন্তু এর পেছনে রয়েছে এক চমকপ্রদ বাস্তবতা।